আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবুল ফয়েজ। আমি বর্তমানে মালয়েশিয়ায় পড়াশোনা করতেছি লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ। সো আমি 2023 সালে মালয়েশিয়া আসি। সো আমার সাবজেক্ট হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট। সো আমি বর্তমানে দেখতেছি বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট লাইক দে আর ট্রাই টু গো টু দ্য আদার্স কান্ট্রি লাইক মালয়েশিয়া অর ইউরোপ অর ল্যাটিন আমেরিকা এক্সেট্রা। সো ইভেন বাংলাদেশ থেকে এইসব কান্ট্রিতে কিন্তু ভিসা পাওয়া খুবই টাফ। সো অনেকে চাচ্ছে মালয়েশিয়াতে আসে দেন হচ্ছে এখান থেকে সুইচ করে অন্য দেশে চলে যাওয়া। যদি এরকম কোনো ইচ্ছা হয় অবশ্যই আপনারা মালয়েশিয়াকে চুজ করতে পারেন। সো ইভেন হচ্ছে অনেক স্টুডেন্ট জানে না যে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে চুজ করলে আমি ইজিলি সুইচ করতে পারবো অন্য কান্ট্রিতে। ইভেন কোন সাবজেক্টগুলোতে আমার আশা বেটার মনে হয়। সো কোন সিটিতে হচ্ছে আমার আশা বেটার মনে হয়। ইভেন হচ্ছে আমার মালয়েশিয়াতে কতদিন থাকা উচিত, আমি কি ক্রেডিট ট্রান্সফার করবো নাকি হচ্ছে আমি মাস্টার্সের জন্য ট্রাই করবো ব্যাচেলার এখান থেকে কমপ্লিট করে। সো যারা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করার জন্য মূলত আসবেন তাদেরকে কোন কোন ইউনিভার্সিটিগুলো চুজ করতে হবে। সো মূলত আমি এই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে বলবো। সো প্রথমে যদি আমি বলতে চাই আপনি পাবলিক আসবেন নাকি প্রাইভেট আসবেন। স্পেশালি কেএলের ভিতর হচ্ছে অতটা পাবলিক ইউনিভার্সিটি নাই, কিন্তু আপনার আরেক দিক দিয়ে চিন্তা করলে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে আপনার টিউশন ফিস বেশি থাকে দেন প্রাইভেট ইউনিভার্সিটি। সো আমি বেটার মনে করি প্রাইভেটে আসা যদি আপনি ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছেন। সো আমি নাম্বার ওয়ান যদি বলতে চাই ক্রেডিট ট্রান্সফারের জন্য হচ্ছে বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে টেইলর্স ইউনিভার্সিটি। এটা হচ্ছে কুয়ালালামপুরের মধ্যে অবস্থিত। সো এটার টিউশন ফি অ্যারাউন্ড 1 লাখ। আর সো সেকেন্ডলি যদি আমি বলি হচ্ছে সানু ইউনিভার্সিটি, এটাও হচ্ছে টিউশন ফিস অ্যারাউন্ড সিমিলার, এটাও হচ্ছে কুয়ালালামপুরের মধ্যে অবস্থিত। যদি 3 নম্বরের মধ্যে আমি যদি বলি তাহলে হচ্ছে আপনারা ইন্টি ইউনিভার্সিটিতে আসতে পারেন। এটাও হচ্ছে ডাইরেক্ট আমেরিকান ডিগ্রি ট্রান্সফার আসতে পারেন বা অস্ট্রেলিয়ান ডিগ্রি ট্রান্সফার আসতে পারেন অথবা ইউকে ডিগ্রি ট্রান্সফার আসতে পারেন। সো এই সব ইউনিভার্সিটিতে যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনি ইজিলি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। সো পাশাপাশি যাদের বাজেট হচ্ছে লো তারা হচ্ছে আরও লো ইউনিভার্সিটিতে আসতে পারেন, যেগুলো হচ্ছে আপনার ফার্স্ট সিটি ইউনিভার্সিটি আছে, তারপর হচ্ছে ইউসিএসআই আছে, আইকিউএল আছে, সো সেগ ইউনিভার্সিটি আছে, এগুলোতে হচ্ছে আপনারা ক্রেডিট ট্রান্সফার করতে পারেন। সো ইভেন অনেকে চিন্তা করে যে এখানে ব্যাচেলরটা কমপ্লিট করবে তাইলে হচ্ছে মাস্টার্সে তারা বাইরে গিয়ে করবে। সো এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা লেভেলের ইউনিভার্সিটিতে আসলে হয়, মানে অত টাকা দিয়ে হচ্ছে ভালো ইউনিভার্সিটিতে ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটির পড়ার দরকার নাই। আমি এটা মনে করি, কারণ হচ্ছে যখন আপনি বাইরে অ্যাপ্লাই করবেন কিন্তু ওখানে কিন্তু আপনার হচ্ছে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট নেই, ওখানে রিকোয়ারমেন্ট আছে আপনার হচ্ছে সিজিপিএ, আইএলস বা জব এক্সপিরিয়েন্স এক্সেট্রা। সো সো এটাই হচ্ছে আমার সাজেশন, কারণ হচ্ছে বর্তমানে এজেন্সিরা হচ্ছে অনেক ধরনের ভুলভাল ইনফরমেশন দিয়ে স্টুডেন্টকে এখানে নিয়ে আসে, পরে স্টুডেন্টরা অনেক কিছু ফেস করে যে আসলে কি ইউনিভার্সিটিগুলোতে ক্রেডিট ট্রান্সফার করা যায় কি না। সো আজকে হচ্ছে আমি এগুলো শেয়ার করলাম। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।